আলাইহিসসালাতু ওয়াসসালামকে বুঝায়া দিচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহ হাতে ছিল লাঠি, এমন লাঠি, বরকতময় লাঠি। এই লাঠি যদি আঘাত করে নহর হয়ে যায়। কি হয়ে যায়? পাথরে আঘাত করলে পাথর নহর হয়ে যায়। এমন বরকতময় এত মুজিজাওয়ালা লাঠি। এই লাঠি যখন পানির দরকার, আল্লাহ বলে দেয় মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দাও, পাথরে আঘাত করো। 11টা নহর পাইপের মতন পানি বের হওয়া শুরু হয়ে গেল, ঝর্ণা চালু হয়ে যায়। 11টা গোত্রের পানি পান করে। এমন লাঠি, যে লাঠি দ্বারা আঘাত করলে, সমুদ্রে আঘাত করলে, ফিরাউনের মাঝখানে যখন আল্লাহর নবী হযরত মুসাকে যখন পিছন দিক দিয়া দাওয়া করছেন, যখন দাওয়া করছেন, নদীর কিনারায় যখন যায়, আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বরের সঙ্গে কথোপকথন, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা হাতে রয়েছে তোমার লাঠি, কোনো টেনশন নাই। আল্লাহ ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, হাতে যে আমি আল্লাহ লাঠি দিয়েছি, এই লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করলে পানি জমাট বেঁধে গেল, সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা হয়ে যায়। আল্লাহর নবী হযরত মুসা তার সৈন্যদেরকে নিয়ে নদী পার হয়ে আল্লাহর নবী চলে যায়। ফিরাউনের লাশকারেরা যারা অস্ত্রে সুসজ্জিত ছিল, তারা দেখছেন মুসা পয়গম্বর তার দলবল নিয়ে, তার সৈন্যদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে সে নদী পাহাড় দিয়া নদীর পার দিয়ে চলে যায়। রাস্তা হয়ে গেছে। যখন চলে যায়, এর মধ্যে ঘটনা হচ্ছে, তাদের পানি দেখে ফিরাউনের লশকরের ঘোড়াগুলা সামনে অগ্রসর হয় না। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘোড়ার আকৃতি করে দিয়া ঘোড়া চালায়া দেয়। হযরত জিবরিল আমিন রাস্তা দেখানোর সঙ্গে ফিরাউনের লশকরেরা ওই রাস্তা দিয়ে যখন অগ্রসর হয়, যখন সমুদ্রের মাঝপথে চলে যায়, রে মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালিক, আমার মালিকের হুকুমে পানি হুকুম পালন করে থাকে। আমার আল্লাহর হুকুমে বাতাসে চলতে থাকে, পানি চলতে থাকে, মাটিতে চলতে থাকে। ওই যে কারণকে মাটিতে হুকুম করেছিল, মাটি গ্রাস করে ফেলছে। এখনো পর্যন্ত মুফাসসিরিন কিরামরা বলেন, কারণ এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই কারণ মাটিতে যেভাবে গ্রাস করছে, গ্রাসই হতে হতে থাকবে। ফিরাউনের লশকরেরা যখন সমুদ্রের মাঝ পড়ে গেলেন, আল্লাহ হুকুম দিল, ও ভাই, আবার সাবধান হয়ে যাও, স্বাভাবিক হয়ে যাও। ও ফিরাউনের লশকরেরা সমুদ্রের অবসম্মান সুবিয়ে সুবিয়ে আমার আল্লাহ মুসা পয়গম্বরকে হিফাজত করছে। সেই লাঠি, যে লাঠি ছেড়ে দিয়ে অন্ধকার সব হয়ে যায়, যে লাঠি ছেড়ে দিয়ে জমিনে যখন ছেড়ে দেয়, ফিরাউনের সমস্ত যে সমস্ত গুলিনীরা ছিল, যে সমস্ত জ্যোতিষীরা ছিল, যে সমস্ত কবিরাজেরা ছিল, মুসা পয়গম্বরের সঙ্গে লড়াইয়ের জন্য সাপ ছেড়ে দিত। বিভিন্ন বিরানি
হিংস্র প্রাণী ছেড়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তোমার কাছে যে লাঠি দিয়েছি এই লাঠি তুমি ছেড়ে দাও জমিনে, এমন বড় সাপ হয়ে যায়। ওরে ফিরাউনের স্ত্রী সহ যত কবিরা, যত জ্যোতিষী ছিল, যত মুনিরা ছিল, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর লাঠিকে আল্লাহ এত বড় সাপ বানিয়ে দিয়েছিলেন, একবারে সবাইকে বিনাশ করে ফেলা। এই সেই লাঠি, যে লাঠি দিয়ে পয়গম্বর মুসা গাছের পাতা করতেন, উপকার হইত, সেই লাঠি মুসা পয়গম্বরের হাতে রয়েছে। আল্লাহর নবী হযরত মুসাকে আল্লাহ বুঝাইতে চাই, মুসার কল্পনা জল্পনা, স্ত্রী রেখে আসছে, কোনো খাবার নাই, পানি নাই, লাইট নেই, কেমনে থাকবে? দিলের কান দ্বারা শোনা চাই। মুসলমান আমার আপনারা দিলের কান খোলা রাখেন। আল্লাহর নবী হযরত মুসা হাতে লাঠি রয়েছে, আল্লাহর সামনে এমন সুন্দর একখানা পাথর দেখে আল্লাহর নবী হযরত মুসা জিজ্ঞাসা করছেন, এমন ভাবে প্রশ্ন নিজের ভিতরে। আল্লাহর নবী হযরত মুসাকে আল্লাহ বলে, মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, লাঠির দ্বারা তুমি আঘাত করো। আল্লাহর নবী হযরত মুসা লাঠি দ্বারা আঘাত করলেন। লাঠি দ্বারা আঘাত করার পরে প্রথম পাটটা ভেঙে যায়। আঘাত করলেন, আঘাত করার পর লাঠি দ্বারা যখন আঘাত করছেন, প্রথম যে আবরণটা রয়েছে, আবরণটা ভেঙে যায়, দেখে ভিতরে আরেকটা আবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, তুমি আবারও আঘাত করো। আবারও আঘাত করলেন। আল্লাহর নবী মুসা হযরত মুসা আবারও আঘাত করলেন। আবার দেখেন ভিতরে আরেকটা আবরণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, আবারও আঘাত করো। আবারও আঘাত করলেন। এরপরে আবার দেখেন আবারটা আবরণ রয়েছে। আবারটা আবরণ যখন আবারও আঘাত করলেন, নিজের মতন ভেঙে দিয়েছেন। দেখেন চতুর্থ নম্বর যে আবরণটা ভেঙে গেল, ওর মধ্যে একটা পোকা রয়েছে, সে টেনে টেনে তার রিজিককে সে আহরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসাকে বুঝাইতে চাই, এই কায়নাতের মধ্যে যত আমি মাখলুকাত সৃষ্টি করেছি, যাকে যে খাতে রাখি না কেন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। মুসলমান বুঝে আসে না, বুঝে আসবে কেমনে? যদি নিজের জ্ঞান দ্বারা নিজের আধ্যাত্মিক জিন্দেগিকে যদি সুফল করতে চান, আধ্যাত্মিক চোখ দ্বারা যদি একটু চোখ বুঝে দেখতে পারতেন, তাহলে কোন কায়নাতের মধ্যে আমার মালিক কেমনে রিজিক দান করেছেন, সেই কথাটা আমার আল্লাহ বলতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পয়েন্ট, ইয়ার শুরুতে আল্লাহ বলেন, প্রথম সফাই বলেন সূরা হুদের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, এই জমিনের উপরে
এই জমিনের উপরে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, স্থলে অস্থলে যে অবস্থায় থাকুক না কেন, যত প্রাণী আমি সৃষ্টি করেছি, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদের রিজিক আমি আল্লাহ দান করি। রিজিক নিয়ে এত হতাশা কেন, এত টেনশন কেন রিজিক নিয়ে? আপনি বড় হবেন, রিজিক আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দেন কে? আমার আল্লাহ রিজিক দান করেন। আমার আপনার যে অর্থ রয়েছে, যে প্রাচুর্য রয়েছে, আমার আপনার দুই নয়নে যা দেখি আর যা দেখি না রে মুসলমান, সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেমন তাদেরকে আমার আল্লাহ এই মালের আমানত তাদের কাছে দিয়েছে।